এবারে আছে রিপ্রেজেন্টেশন অফ ফোর্স। রিপ্রেজেন্টেশন অফ ফোর্স মানে কি, যে একটা ফোর্সকে কিভাবে দেখায় বা ক্যালকুলেশন করতে গেলে বা কোনো শিটে আমি যদি বোঝাতে চাই যে এটা একটা ফোর্স আছে, তাহলে সেটা কিভাবে দেখাবো। তো সেটা হচ্ছে আগে যে বোজ নোটেশন করেছি সেই বোজ নোটেশনের মতন, বোজ নোটেশনের মতন একটা অ্যারো, এই অ্যারো দিয়েই আমরা যে কোনো ফোর্সকে রিপ্রেজেন্ট করি। এই অ্যারো দিয়ে বোঝায় যে এই ফোর্সটা এই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে অ্যারো দিয়ে বোঝায় ডাইরেকশন। আর এই অ্যারোটা কতটা লম্বা এইটা দিয়ে বোঝায় হচ্ছে এর ম্যাগনিটিউড, মানে মানে এই ফোর্সের ভ্যালু কতটা সেটা এই লম্বাটা দিয়ে বোঝায়। যেমন আমি যদি বলি যে একটা ফোর্স এই ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে যার ভ্যালু 20 নিউটন, তাহলে এই ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন, মানে হচ্ছে এই যে অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে এই ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, আর 20 নিউটন মানে এইটুকু লেন্থ দিয়ে আমি বোঝাচ্ছি 20 নিউটন। এবার এই সাপেক্ষে যদি আমি কোথাও দেখাই যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই দিকে 30 নিউটন, 30 নিউটন, তাহলে এই যে অ্যারো দিয়ে এর ডাইরেকশন বোঝাচ্ছি, আর 30টা কি হিসাবে দিলাম, এই যে 20টার যে লেন্থ সেই হিসাবে 30-এর কত লেন্থ হয় সেইভাবে ওটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এই 20 নিউটন মানে যদি 40 মিলিমিটার হয়, তাহলে 30 নিউটন মানে এই অ্যারোর লেন্থটা করতে হবে 60 মিলিমিটার। এইভাবে একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করা হয়। যে কোনো জায়গায় ফোর্সকে যদি আমি ছবি আঁকতে যাই তাহলে এইভাবে করতে হবে। 20 নিউটন যদি এইটুকু হয়, 30 নিউটনের জন্য এত লম্বা আমার অ্যারো দেখাতে হবে। যদি আমি বলি যে 10 নিউটন ফোর্স সাউথ ডাইরেকশনে 10 নিউটন ফোর্স সাউথ ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এর সাপেক্ষে 10 নিউটন মানে এটা যদি 20 নিউটন হয়, তাহলে 10 নিউটনের জন্য এর থেকে অর্ধেক লেন্থ, তো সেই অর্ধেক লেন্থে আমি নিচের দিকে একটা ডাইরেকশন দিয়ে দিলাম, এখানে কি হবে 10 নিউটন। এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ফোর্স। এবার এটা যখন আমরা ফোর্সের ক্যালকুলেশন করি গ্রাফিক্যাল মেথডে, তখন এই লেন্থটা লাগে। নরমালি আমাদের অ্যানালিটিক্যাল মেথডের ক্ষেত্রে এইভাবে মেজারমেন্ট করে না করলেও চলে, কিন্তু গ্রাফিক্যাল মেথডে যখন আমরা ফোর্সের ক্যালকুলেশন করি তখন এই লেন্থটা খুবই ভাইটাল। এরপরে আছে লাইন অফ অ্যাকশন। ফোর্সের লাইন অফ অ্যাকশন কাকে বলে? লাইন অফ অ্যাকশন মানে হলো ফোর্সটা যে ডাইরেকশনে কাজ করছে সেই অ্যাক্সিসটাকে। যেমন আমার এখানে হয়তো একটা পাথর আছে, এই পাথরের উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই ফোর্সের ডাইরেকশন কি এইদিকে। এবার এই ফোর্সের ডাইরেকশন, এই ফোর্স বরাবর যদি আমি একটা লাইন টেনে নিই, এই যে লাইনটা, এই লাইনটাকেই বলা হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন। এবার এই লাইন অফ অ্যাকশনের উপর আমি এই ফোর্সটাকে যেখানে খুশি দেখাতে পারি। এখানে যেমন এখানে দেখানো রয়েছে, এখানে আমি দেখাতে পারি এইখানে রয়েছে ফোর্সটা, এই ফোর্সটাকে সরিয়ে এইখানে আমি দেখাতে পারি। লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, এই কথাটার লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এর মানেই হলো যে এই অ্যাক্সিসের উপরে, এই লাইনের উপরে আমি ওই ফোর্সটাকে যেখানে খুশি বসাতে পারি। যেমন এই ফোর্সটা এখানে ছিল, শিফট করে আমি এখানে নিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। এরকম কিন্তু করলে কিন্তু এইটা অন্যরকম মিনিং বোঝায়, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটাকে করতে পারি। যেমন এই লাইন অফ অ্যাকশনে আমি এই ফোর্সটাকে এখানে রেখেছি, মানে হচ্ছে আমি এই ফোর্সের চাপ দিচ্ছি, কিন্তু এইখান থেকে যদি আমি ফোর্সটা দেখাই তার মানে হলো যে আমি এটাকে টানছি, মানে এটা মানে এই ফোর্স দিয়ে বোঝায় যে এটা পুশ ফোর্স, এই ফোর্স দিয়ে বোঝায় যে এটা পুল ফোর্স, এটা ঠেলা আর এটা টানা। কিন্তু ক্যালকুলেশনের জন্য আমরা এই ফোর্সটাকে এখানে সরিয়ে দিতে পারি, ট্রান্সফার করে দিতে পারি। তো লাইন অফ অ্যাকশনে কি হয়, যে কোনো একটা ফোর্স ওই লাইন অফ অ্যাকশন বরাবর আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে পারি, শিফট করে দিতে পারি। তো সেটা কিভাবে আসবে সেটা এর পরে আছে, সেটা তখন বলবো, আরো ভালো বুঝতে পারবো। তো লাইন অফ অ্যাকশন কি বলে, যে ফোর্সটা যে ডাইরেকশনে কাজ করে সেই ডাইরেকশন বরাবর যদি আমি একটা লাইন টেনে নিই, সেই লাইনটাকেই বলে লাইন অফ অ্যাকশন। এবার এই যে বললাম যে একটা ফোর্সকে এই লাইন বরাবর শিফট করা যায়, এবার এই লাইন বরাবর শিফট করার একটা কন্ডিশন আছে। লাইন বরাবর এমন ভাবে শিফট করতে হবে যাতে এই ফোর্সের জন্য এই বস্তুতে যে এফেক্ট করছে সেই এফেক্টে যেন কোনো চেঞ্জ না হয়। মানে কি, ধরলাম যে দুজন লোক মিলে একটা বড় ফার্নিচার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছে, দুজন মিলে একটা ফার্নিচারকে বেঁধে দুইজন ফোর্স অ্যাপ্লাই করছে। এখানে একজন দাঁড়িয়ে আছে আর এখানে একজন দাঁড়িয়ে ফোর্স অ্যাপ্লাই করছে, ফোর্স অ্যাপ্লাই করে এই ফার্নিচারটাকে শিফট করার চেষ্টা করছে। তাহলে আমি ধরলাম যে এই প্রথম ব্যক্তি এখানে ফোর্স অ্যাপ্লাই করলো 20 নিউটন, আর এই পরের ব্যক্তি এখানে ফোর্স অ্যাপ্লাই করলো 50 নিউটন, ফোর্স অ্যাপ্লাই করলো 50 না। তাহলে এই যে দড়ি, এই দড়িতে
দড়ির এইখানে টান হচ্ছে 20 নিউটন আর এখানে টান হচ্ছে 50 নিউটন। তাহলে ওই দড়িতে টোটাল টান কত? ওই দড়িতে টোটাল টান হলো 20 আর 5 20 আর 50 70 নিউটন। ওই দড়িতে টোটাল টান হলো 70 নিউটন। তাহলে এই যে ফার্নিচারটা এগোবে সেটা কত নিউটন টানের জন্য? সেটা হচ্ছে 70 নিউটন টানের জন্য। এবার যদি ধরি যে এই ব্যক্তি এখানে না ধরে এবারে চলে গেল এখানে, তাহলে তার ফোর্স অফ অ্যাকশন কোথায়? এইখানটাতে। কত? 20 নিউটন। তাহলে 20 নিউটন। এবার তাহলে এই দড়িতে টোটাল টান কত হচ্ছে? এক্ষেত্রেও কিন্তু 20 আর 50 70 নিউটন। এখানে কত? 70 নিউটন। তাহলে আগের ক্ষেত্রেও 70 নিউটনের টান ছিল, এবারেও কিন্তু সেই 70 নিউটনে টানছে, কিন্তু চেঞ্জ কি হয়ে গেল? আগের বার ফোর্স অফ অ্যাকশনটা এখানে ছিল, এখন এই ফোর্স অফ অ্যাকশনটা এখানে চলে এলো। তাহলে তাতে কি আমার টানের কোনো চেঞ্জ হলো? আমার কিন্তু ফোর্সের টোটাল ফোর্স বা রেজাল্ট্যান্ট ফোর্সের কোনো চেঞ্জ হলো না, কিন্তু এই ফোর্সটা এখান থেকে শিফট হয়ে এখানে চলে এলো। তাহলে কেন চেঞ্জ হলো না? এই যে এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, ঠিক সেই ডাইরেকশনে সেই লাইন অফ অ্যাকশন বরাবর আমি এই ফোর্সটাকে এখানে শিফট করে দিয়েছি, মানে এই ফোর্সটাকে এখানে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে আমি দেখলাম যে একটা ফোর্স এখান থেকে এখানে ট্রান্সফার করায় ওই ফোর্সের ফাইনাল রেজাল্ট্যান্ট বা ফাইনাল আউটপুটে কোনো চেঞ্জ হলো না। তো সেক্ষেত্রেই বলা যায় যে কোনো একটা ফোর্স ট্রান্সফার করলে, যদি কোনো একটা ফোর্সকে লাইন অফ অ্যাকশন বরাবর যদি আমি ট্রান্সফার করে যদি তার ফাইনাল এফেক্টে কোনো চেঞ্জ না হয়, সেক্ষেত্রে এই যে ফোর্সের ট্রান্সফার হচ্ছে, এই ফোর্সের ট্রান্সফার করাকেই বলে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। কি বলে? ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। আর একবার বলি যে কোনো একটা ফোর্সকে বা দুটো বা তার বেশি ফোর্সকে আমি ওই লাইন অফ অ্যাকশন বরাবর ট্রান্সফার করেছি, মানে শিফট করেছি। এমন ভাবে শিফট করব যাতে ওই ফোর্সগুলোর জন্য ফাইনাল যে এফেক্ট হচ্ছিল সেই এফেক্টে আর কোনো চেঞ্জ হবে না। যেমন এই যে এই টেবিলটাকে টানছিল, তাহলে এই টেবিলের টানে কিন্তু কোনো এফেক্ট পড়লো না। তখন যদি কোনো এফেক্ট না পড়ে, সেক্ষেত্রে ওই যে ফোর্স এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছি, ওই ট্রান্সফার করাকে বলে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। কি বলে? ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স।